মলাস্কা। শুরু করি। মলাস্কা কত নম্বর পর্ব? এটা 5 নাম্বার পর্ব, পর্ব নাম্বার 5। পর্ব নাম্বার 5 ইস মলাস্কা। তো মলাস্কা পড়ার আগে আমরা মনে রাখবো মলাস্কা মতে মেয়ে। এই মলাস্কা পড়তে আমাদের সহায়তা করবে এই ওয়ার্ডটা মেয়ে। মতে মলাস্কা, মতে মেয়ে, এটা জাস্ট ট্রিক্স। মলাস্কা মানে মেয়ে। এখন বলো ছেলেদের শরীর নাকি মেয়েদের শরীর নরম? মেয়েদের। তাহলে এদেরকে আমরা বলি নরম দেহি। নরম দেহি, নরম দেহি। বলো মাংস নরম নাকি হাড্ডি নরম? তাহলে এদের শরীরটা হয় মাংসল। এরা নরম দেহি এবং শরীরটা কেমন? শরীরটা হয় মাংসল। এই জন্য মলাস্কাদের একটা উপাধি আছে, দেখো বইয়ের মধ্যে লেখা আছে, শিরার মধ্যে লেখা আছে। দেখো দেখো তো শিরোনামটা কি? মলাস্কা শিরোনামের মধ্যে কি লেখা আছে? মলাস্কা কি লেখা আছে? কম্বোজ প্রাণী। এখানে লেখা আছে মলাস্কা বা কম্বোজ। কম্বোজ প্রাণী, কম্বোজ প্রাণী। তো এই কম্বোজ শব্দের অর্থ হলো তোমার সফট। কম্বোজ মানে কি? সফট। সফট মানে কি? নরম। এই যে নরম। তাহলে মলাস্কাদের শরীর কেমন? মলাস্কাদের শরীরটা, বডিটা বা শরীরটা কেমন? মলাস্কাদের শরীর হলো সফট বা নরম। তাদের শরীরটা সফট অথবা কি? নরম। মতে মলাস্কা, মতে মেয়ে। মেয়েদের শরীর নরম, কারণ মাংসল, সফট। মনে রাখবা এটা ধরো মাংসল শরীর, ধরে নাও এটা মাংসল শরীর, এটা মাংসল শরীর। এই মাংসল শরীরের বাহিরে একটা পর্দা থাকে। এই পর্দার নামটা পরীক্ষার মধ্যে অনেকবার আসে। আচ্ছা, আমরা পড়তেছি মতে মলাস্কা, মতে মেয়ে। মেয়েরা কি করে? পর্দা করে। মুসলিম মেয়েরা পর্দা করে। পর্দা কেন করে? ধরো পৃথিবীতে কোনো ছেলে নাই, মেয়েদের কঠোর পর্দা করার দরকার ছিল না। তো মেয়েরা পর্দা করে আসলে ম্যানদের হাত থেকে বাঁচার জন্য, মানে পুরুষের হাত থেকে বাঁচার জন্য, মানে চোখ থেকে বাঁচার জন্য। তো মনে রাখবা মলাস্কা পর্বের শরীরের বাহিরে, মলাস্কা পর্বের প্রাণীদের এটা শরীর, এটা বডি, মাংসল বডি, তাই না? বডিটা কেমন? মাংসল, এই জন্য সে নরম ছিল, মাংসল। মাংসল বডির বাহিরে একটা পর্দা থাকে, পর্দা। তো আমরা বলছিলাম এই মেয়েরা পর্দা করে কেন? মেনদের হাত থেকে বাঁচার জন্য। তো এই পর্দাটার নাম খুবই গুরুত্বপূর্ণ। এই পর্দাটার নাম হলো মেন্টল। পর্দার নাম কি? মেন্টল। মেনদের হাত থেকে বাঁচার জন্য যে পর্দা, তার নাম কি? মেন্টল নামক পর্দা। এটা পরীক্ষা আসে। মলাস্কা পর্বের প্রাণীদের দেহের পর্দার নাম কি বা দেহ আবরণের নাম কি? উত্তর হলো মেন্টল। মেন্টল। আচ্ছা, মাঝে মাঝে কি হয় জানো? এই মেন্টল থেকে কিছু পদার্থ গঠিত হয়, চুনময় কিছু পদার্থ গঠিত হয়। এগুলো জমে জমে এই মেন্টল থেকে কিছু পদার্থ রিলিজ হয়, ঠিক আছে? এই পদার্থগুলো রিলিজ হয়ে এগুলো জমে 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 হুলক তৈরি করে। এই মলাস্কা পর্বের মধ্যে কিন্তু শামুক ঝিনুক আছে, কথা নাই? শামুক ঝিনুক আছে। তো এগুলা এই 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 চুনময় পদার্থগুলো জমে 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 তারা খুলক তৈরি করে ফেলে। পরবর্তীতে এগুলো জমে জমে কি তৈরি করে? খুলক তৈরি করে, খুলক। তাহলে মেন্টলের বাইরে কি আছে? খুলক আছে, খুলক। তো এটা মনে রাখবা, এই মেন্টল কিছু চুনময় পদার্থ ক্ষরণ করে। চুনময় পদার্থ ক্ষরণ করে। চুন যেখানে পাবা ওটা শক্ত না নরম? শক্ত। চুনময় যেখানে পাবা ওটা শক্ত। আচ্ছা, এটাকে আমরা বলতেছি চুনময় পদার্থ জমে জমে কি তৈরি করে? খুলক তৈরি করে। তো শামুকের ভিতরে কিন্তু মাংসল অথবা ঝিনুক দেখছো যে মুক্তা চাষ করে, হ্যাঁ, 2 কপাট থাকে, ঝিনুকের মধ্যে 2টা কপাট থাকে। তো এই ভিতরে কিন্তু মাংসল থাকে। আমাদের এলাকায় এগুলো হাঁসকে খাওয়ায়, ছোট ছোট হাঁসের বাচ্চাকে ওই ঝিনুকের মাংসটা খাওয়ায়। তো এই মাংসটা কেমন বলতো? নরম। মাংসটা নরম। মাংসল দেহটাকে ঘিরে রাখে মেন্টল। এই মেন্টল থেকে পরবর্তীতে কিছু চুনময় পদার্থ ক্ষরণ ঘটে, রিলিজ হয়। ওই সমস্ত চুনময় পদার্থ একত্রিত হয়ে তৈরি করে কি? শক্ত খুলক। যেহেতু চুনময় আছে তার মানে এটা কি হবে? শক্ত হবে। আসো, খুলকটা কেমন হবে? শক্ত হবে। তাহলে শক্ত খুলক, বলো শক্ত খুলক কে তৈরি করে? মেন্টল। মেন্টল, মেন্টল থেকে শক্ত খুলক তৈরি হয়, এটা মনে রাখো। আচ্ছা, তারপর আমরা দেখব তার একটা স্পেশাল বৈশিষ্ট্য, সেটা হলো তার শরীরে একটা জিহ্বা থাকে। এই জিহ্বাটাকে বলে রেতি জিহ্বা। তার শরীরে একটা জিহ্বা থাকে, সেটা হলো
রেতিজিহ্বা বলে এটাকে, রেতুজিহ্বা। ইংরেজিতে এটাকে বলে রেডুলা। রেডুলা শব্দের অর্থ রেতিজিহ্বা, রেডুলা। তো রেত, এই রেতের সাথে অনেকে পরিচয় আছে। কুরবানির ঈদের সময় এটা খুব জনপ্রিয় হয়ে ওঠে। রেত, দা বটি ছুরি দাগ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে, এটার নাম কি? রেত। এরকম কাঁচকাটা, এখানে দা বটি ছুরি এগুলো কি দাঁড় দেয়, এটাকে বলে রেত। অবশ্যই দা বটি যেখানে দাঁড় দেয় ওটা শক্ত না, তাহলে অবশ্যই 100% রেত কি? শক্ত। রেত মানে কি? শক্ত। তাহলে এদের যে রেতিজিহ্বা আছে, এই রেতিজিহ্বা বা রেডুলা, এটা একটা শক্ত জিহ্বা, বুঝছো? রেতের মতো একটা শক্ত জিহ্বা, এটা মাংসল না, এটা শক্ত। তো এই রেতিজিহ্বা বা রেডুলা শক্ত থাকলে কি নির্মিত হয়? কাইটিন নাকি কিউটিকল? কাইটিন। এই রেডুলা কাইটিন নির্মিত, কাইটিন নির্মিত। তাদের একটা রেডুলা আছে, এটা কি নির্মিত? কাইটিন নির্মিত রেডুলা পাওয়া যায়, কাইটিন নির্মিত রেডুলা। তাদের রেতিজিহ্বা আছে এবং ওটা কি নির্মিত? কাইটিন নির্মিত, কাইটিন নির্মিত। এদের রেতিজিহ্বা কাইটিন নির্মিত। এই পয়েন্টটা থেকে দুইবার প্রশ্ন আসছে মেডিকেলে। একবার প্রশ্ন আসছিল রেতিজিহ্বা পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? মলাস্কা। আরেকবার প্রশ্ন আসছিল রেতিজিহ্বা কি নির্মিত? উত্তর ছিল কি? কাইটিন নির্মিত। কারণ রেত শক্ত, রেতিজিহ্বাও শক্ত, তাহলে শক্ত জিনিসের মধ্যে কি থাকবে? কাইটিন থাকবে। ঠিক আছে, তাহলে এটা কাইটিন নির্মিত রেতিজিহ্বা থাকবে। আচ্ছা, তুমি এটা এবার মনে রাখবা, এটা এই পুরাটাই আমরা একটা গল্প আকারে মনে রাখি, দেখবা এক গল্প সব বৈশিষ্ট্য মনে রাখা হয়ে গেছে। মতে মলাস্কা, মতে মেয়ে, মেয়েরা ম্যানদের হাত থেকে বাঁচার জন্য পর্দা করে, পর্দাটার নাম কি? ম্যান্টল। এই ম্যান্টল থেকে ফুলক তৈরি হয়েছে, এটা দেখলাম। পরবর্তীতে মনে রাখবা এদের যে জিহ্বা থাকে, এই মলাস্কা একদিন হাইটে যেতেছে রাস্তা দিয়া, সে এখন বড় হয়ে গেছে, তো তাকে একজন প্রপোজ করছে, বুঝছো? ধর একাইনোডার্মাটার কোনো একটা প্রাণী তাকে প্রপোজ করছে, বাট সে প্রপোজে রাজি হয় নাই, অ্যাকসেপ্ট করে নাই। সে কি করছে? জিহ্বা দেখে বেঞ্চি দিয়া চলে গেছে, বুঝছো? ছেলে ওই ছেলেটাকে, হ্যাঁ, একাইনোডার্মাটার ওই ছেলেটাকে সে জিহ্বা দেখাইছে, হ্যাঁ কইয়া জিহ্বা দেখাইছে, বেঞ্চি দিছে, বেঞ্চি যেটাকে বলে, বেঞ্চি দিয়া জিহ্বা দেখে চলে গেছে। তো মেয়েটার অনেক সাহস, এখানে তুমি মনে করবে কি দেখাইছে? জিহ্বাটা দেখাইছে, জিহ্বাটা অনেক শক্ত দেখে দেখাইতে পারছে, মানে সাহসিকতা বোঝাইতেছে, বুঝছো? নর্মাল হার্টের মেয়েরা কিন্তু পারবে না। তো সে শক্ত একটা জিহ্বা দেখাইছে। পরবর্তীতে সে ওই জায়গা থেকে চলে গেছে, যাইয়া দেখা হয়েছে তার একটা বান্ধবীর সাথে, দেখা হয়েছে। পরে তার বান্ধবীকে গিয়ে বলতেছে, বান্ধবী আজকে তোমার একাইনোডার্মাটার উমুকের সাথে দেখা হয়েছিল, আমাকে তো প্রপোজ করছে, আমি তো অ্যাকসেপ্ট না করে চলে আসছি বেঞ্চি দেখে। ঠিক আছে, পরে তার বান্ধবী বলতেছে, আচ্ছা ঠিকই করছস, ভালো করছস, ঠিক আছে, ছেলেটা ভালো না, ঠিকই করছস। বাট মনে মনে বলতেছে তার এই খালি প্রপোজ করে, আমার কেউ প্রপোজ করে না। আচ্ছা, তাহলে দেখো মুখে বলছে এক কথা, আবার তার কি পেটে হয়েছে আরেক কথা। বলে না পেটে পেটে বুদ্ধি, দুষ্ট বুদ্ধি। অত অনেক বলে যে পেটের মধ্যে অনেক ফেস, ঠিক আছে, পেটের মধ্যে অনেক ফেস। তো মনে রাখবা এদের যে পরিপাক নালী বা পৌষ্টিক নালী, এটা কিন্তু পেঁচানো। সকালে পড়াইছি না? পরিপাক নালী কেমন? পেঁচানো। আমরা কিন্তু বলছিলাম 3 নাম্বার 4 নাম্বারের পরিপাক নালী কেমন? সোজা, একদম নলের ভিতরে নল যে ছিল একদম সোজা ছিল না? কৃমিদের পরিপাক নালী কেমন ছিল? একদম সোজা, এই যে সোজা, একদম স্ট্রেইট সোজা, কোনো রকমের টেস্ট ছিল না। 3 নাম্বার 4 নাম্বার পর্বের প্রাণীদের পৌষ্টিক নালী ছিল সোজা, বাট এদেরটা কেমন? পেঁচানো। তুমি দেখো একটা জিনিস খেয়াল করো, পেঁচানো জিনিসের তুমি যদি অংশ বিশেষ দেখো, এটা একটা পেঁচানো জিনিস। আমাদের পৌষ্টিক নালী কিন্তু পেঁচানো থাকার সুবিধা কি জানো? অল্প জায়গায় অধিক জিনিস রাখা যায়। আমাদের 29 ফুট, আমাদের পরিপাক নালী কত? 29 ফুট। এটা দেখো এতটুকু জায়গা, মানে 3 ফুট জায়গার মধ্যে থাকতেছে। 29 ফুট জিনিস 3 ফুট জায়গার মধ্যে থাকতেছে, কিভাবে? পেঁচানো আছে, এই জন্য পেঁচানো আছে। দেখো পেঁচের অংশ বিশেষ কিন্তু ইউ শেপ। দেখো তো, তুমি একটা পেঁচকে হাইলাইট করো, তুমি যে কোনো একটা পেঁচকে হাইলাইট করো, দেখো তো এটা কি শেপ? ইউ শেপ না? এই জন্য বইয়ের মধ্যে লেখা আছে এদের পরিপাক নালী বা পৌষ্টিক নালী পেঁচানো, ব্র্যাকেটে লেখা আছে ইউ আকৃতির। পৌষ্টিক নালী পেঁচানো এবং কি আকৃতির? ইউ আকৃতির। পৌষ্টিক নালী পেঁচানো, ইউ আকৃতি। কিভাবে মনে রাখছি? ওই যে তার বান্ধবীর গল্প, তার বান্ধবী মুখে বলছে এক কথা, পেটের ভিতরে ছিল কি আরেক কথা। তাহলে তাদের পরিপাক নালী পেট কিরকম? পেঁচানো। ঠিক আছে, পরিপাক নালী পেঁচানো। ওকে, তাহলে মেন্টল, রেতিজিহ্বা, পরিপাক নালী পেঁচানো। আচ্ছা, আর খুলক তো দেখলামই।
তারপর দেখো এখন এই মেয়েটা বাসায় গেছে, বাসায় গিয়ে তার বাবাকে গিয়ে সব বলছে, আজকে তোমাকে মুখে প্রপোজ করছিল, সব ঘটনা খুলে বলছে। বাবা হয়েছে ফ্রেন্ডলি, বুঝছো? আচ্ছা, পর বাবা তাকে বলছে, শুনো তুমি অপ্রয়োজনে বাহিরে যাও না, মানে কি প্রয়োজনে যাবা অপ্রয়োজনে যাবা। উনি কিন্তু এরকম বলে নাই আজকে থেকে তুমি ঘরে বন্দি, ওই যে রাজীবের মতো, বাংলা সিনেমা রাজীবের মতো লক করে দিলাম, আজকে থেকে তোমার একদম বাইরে যাওয়া নিষেধ। সে কিন্তু এটা করে নাই, তার বাবা কিন্তু এটা করে নাই। তাকে কি করছে না, বলছে তুমি সীমিত আকারে যাবা, প্রয়োজনে যাবা, অপ্রয়োজনে যাওয়ার দরকার নাই। তাহলে তার কি একেবারে স্বাধীন করে দিছে? দেয় নাই। তারা কিন্তু অর্ধমুক্ত করে দিছে, অর্ধ স্বাধীন করে দিছে। প্রয়োজনে যাবা, অপ্রয়োজনে যাবা না, এটা বলে নাই যাও তোমার যেভাবে ইচ্ছে সেভাবে ঘুরো, আমি সবকিছু দেখতেছি, এরকম না। প্রয়োজনে যাবা, অপ্রয়োজনে যাবা না, মানে কি স্বাধীনতার একটা লিমিটেশন দিয়ে দিছে। এটাকে আমরা বলতে পারি অর্ধ স্বাধীনতা। তো এদের রক্ত সংবহন, এটা নিয়ে ডিটেলস আমরা অন্য অধ্যায়ে পড়বো। রক্ত সংবহন, তুমি একটা জিনিস খেয়াল করো তো, 3 নাম্বার 4 নাম্বার রক্ত সংবহন ছিল না, রক্ত সংবহন শ্বসন এগুলো কিন্তু ছিল না। বাট 5 নাম্বারে এসে আমরা সর্বপ্রথম রক্ত সংবহন পাই, 5 নাম্বারে এসে সর্বপ্রথম রক্ত সংবহন পাই। বাট রক্ত সংবহনের না 3টা ক্লাসিফিকেশন আছে, এটা আমি অন্য জায়গায় পড়াবো, তুমি জাস্ট আপাতত বক্স আঁকতেছি, মানে এটা রাফ, এই অধ্যায়ের না, বাট বুঝার জন্য রাফ লিখতেছি। এই রক্ত সংবহন হইতে পারে 3 প্রকার, রক্ত সংবহন হতে পারে 3 প্রকার। রক্ত সংবহন 3 প্রকারের হয়। একটাকে বলে মুক্ত প্রকৃতির সংবহন, একটাকে বলে বদ্ধ প্রকৃতির সংবহন, আর একটাকে বলে অর্ধমুক্ত প্রকৃতির সংবহন। অর্ধমুক্ত, এই 3টা প্রসেস আছে। রক্ত সংবহন 3 প্রকার, রক্ত সংবহন প্রসেস 3 প্রকার, রক্ত সংবহন পদ্ধতি 3 প্রকার। একটাকে বলে মুক্ত, এটা মানুষ 6 নাম্বার 9 নাম্বার, এরা হচ্ছে বদ্ধ হয়েছে 6 নাম্বার 9 নাম্বার, আর মুক্ত হয়েছে তোমার 7 নাম্বার, আর 5 হয়েছে অর্ধমুক্ত। এইটুকু মনে রাখতেই হবে। আর বাকিগুলো দেখো 1 2 3 4 রক্ত সংবহন আছে, তার তো রক্ত সংবহনই নাই, মুক্ত অর্ধমুক্ত আসবে কই থেকে? 5 থেকে শুরু, দেখো 5 হয়েছে অর্ধমুক্ত, 6 হয়েছে কি বদ্ধ, 7 হয়েছে কি মুক্ত। 8 এর ক্ষেত্রে সুনির্দিষ্ট রক্ত সংবহন নাই, বুঝছো? আর 9 এর ক্ষেত্রে আছে, এটা হচ্ছে বদ্ধ। 6 9 বদ্ধ, 6 9 বদ্ধ, 7 মুক্ত, 5 কি অর্ধমুক্ত। আগেরগুলা কি নাই, তাদের তো রক্ত সংবহন নাই। 1 থেকে 4 পর্যন্ত এদের রক্ত সংবহন তন্ত্র নাই, রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত, রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত। ওকে, আচ্ছা, এখন বলছিলাম বাবা কি করছে? স্বাধীন মুক্ত করে দিছে না, বাবা কি করছিল? অর্ধমুক্ত করে দিছিল। বদ্ধ করে রাখছিল না, অর্ধ স্বাধীনতা দিয়েছিল। তাহলে রক্ত সংবহন অর্ধমুক্ত প্রকৃতির, আসলে মুক্ত বদ্ধ জিনিসটা কি জানো? যদি রক্ত কখনোই হার্ট এবং রক্তনালী ছাড়া অন্য কোথাও না যায়, যেরকম আমাদের কি আছে দেখো, আমাদের কিন্তু ফাঁকা স্থান আছে, শরীরের বিভিন্ন জায়গায় ফাঁকা স্থান আছে, সিলুম আছে। এই সিলুমে কখনো রক্ত পাওয়া যাবে না, শুধুমাত্র রক্ত সীমাবদ্ধ থাকবে রক্তনালীর ভিতরে, মানে ধমনী, শিরা, কোষিক জালিকার ভিতরে আর হার্টের মধ্যে। এই নালী ছাড়া, হার্ট ছাড়া তুমি রক্ত পাবা না, মানে ফাঁকা স্থানে রক্ত পাওয়া না গেলে ওটাকে বলে বদ্ধ সংবহনের মধ্যে আমরা সিলুমে রক্ত পাবো না। আর মুক্ত অর্ধমুক্ত এদের ক্ষেত্রে সিলুমে আমরা কি পাবো? রক্ত পাবো, বুঝছো? বদ্ধের ক্ষেত্রে সিলুমে রক্ত নাই, এটা আমি এখন পড়াবো না, এটা ডিটেলসে পড়াবো চতুর্থ অধ্যায়ে। সিলুমে রক্ত নাই, কেবলমাত্র রক্ত থাকবে কোথায়? রক্তনালীতে এবং হার্টে। আচ্ছা, আপাতত এটা বিস্তারিত লাগবে না, তুমি জাস্ট মনে রাখবা অর্ধমুক্ত প্রকৃতির সংবহন কোথায় দেখা যায়? মলাস্কাতে। এইটুকু মনে রাখো, এগুলোর চিত্র সহ বিস্তারিত আমি অন্য অধ্যায়ে পড়াবো, তারা নাই। আচ্ছা, তারপর মনে রাখবা এদের যে রক্ত, এদের রক্ত না নীল, লাল না। মানুষের রক্ত কেমন? লাল। এদের রক্ত নীল। তুমি এটা মনে রাখবা, প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা। তো এমন একটা প্রবাদ আছে যে নীল রক্ত দ্বারা
বুঝায় আভিজাত্যের প্রতীক। নীল রক্ত হচ্ছে কি আভিজাত্য, রাজা বাদশা ওদের সাথে তুলনা করার ক্ষেত্রে এই উপমাটা ব্যবহার করা হয় যে ওদের তো নীল রক্ত, অ্যাকচুয়ালি তাদের শরীরের রক্ত কিন্তু নীল না, জাস্ট এটা উপমা, মানে বড় লোক বুঝাইতে আমরা নীল রক্ত ব্যবহার করি, যে নীল রক্তের অধিকারী মানে ওর অনেক বড় লোক এরকম কিছু, রাজা বাদশা, ঠিক আছে, ওরা হচ্ছে নীল রক্তের অধিকারী। আভিজাত্য বোঝায়, নীল রক্ত তারা কি বোঝায় আভিজাত্য, তাহলে রাজকন্যা অবশ্যই কি আভিজাত্য না, তাহলে মেয়ে মতে মলাস্কা, মলাস্কা মেয়েরা হচ্ছে কি বাবার কাছে কি রাজকন্যা, ঠিক আছে। আচ্ছা, আর ছেলেদের কাছে কি, জামাইয়ের কাছে কি, কি জামাইয়ের কাছে কি হবে, রানী, রানী কি হবে, কি হবে রক্ত নীল, তাহলে রাজকন্যাদের রক্ত কেমন হবে, নীল হবে, আভিজাত্যের প্রতীক। এখন রক্তের রং লাল কেন, হিমোগ্লোবিন থাকার কারণে। এদের রক্ত নীল কেন, কারণ এখানে হিমোসায়ানিন থাকে, হিমোসায়ানিন। দেখো হিম মানে কি, হিম মানে কি তরল, বড়, হিম মানে বড়, কে বলছে, হিম মানে কি জানো না, হিম মানে কি, হিম মানে রক্ত, SEAM হিম অথবা মিয়া, মিয়া শব্দের অর্থ ব্লাড, এনিমিয়া, হিম, হিম শব্দের অর্থ কি রক্ত, হিমোগ্লোবিনের মধ্যে হিম আছে, রক্তের প্রোটিন হিমোগ্লোবিন, হিমোসায়ানিন অর্থাৎ রক্তের মধ্যে একটা রঞ্জক আছে, এটার নাম হিমোসায়ানিন। এই হিমোসায়ানিন থাকার কারণে রক্তের রং কি নীল। এই যে সায়ানিন, এই দেখো নিন আছে, নিন মানে কি নীল, নীল এটা মনে রাখবা, নিন মানে নীল। ওই যে সাপের কামড় দিলে মানুষ মারা যায়, একবার শরীর নীলচে হয়ে যায়। আবার একটা আছে বিষ আছে একটা সায়ানাইড, এই সায়ানাইডের কারণে কেউ যদি মৃত্যুবরণ করে তখন তার শরীরে কিন্তু নীলচে হয়ে যায়। সায়ানাইড, সাপের বিষ, হ্যাঁ, এগুলা নীলচে পিগমেন্ট থাকে। তো হিমোসায়ানিন কি নীল, হিমোসায়ানিন নীল। একটা ঘটনা বলি তোমাদের, দুই প্রান্তে দুইজন লোক বসে আছে, মানে একটা লোক ধরা পড়ছে, স্মাগলিং এ ধরা পড়ছে, বুঝছো, টেবিলের দুই প্রান্তে দুইজন বসে আছে। এখন এইখানে ধরো একটা গ্লাস দেওয়া, এখানে একটা গ্লাস দেওয়া, মাঝখানে দুইটা ট্যাবলেট, খেয়াল করো, দুই প্রান্তে দুইটা লোক, তার এই লোকের কাছে একটা গ্লাসের পানি বা একটা ধরো বোতলের মধ্যে পানি আছে, আর এইখানে দুইটা ট্যাবলেট আছে। এখন বলতেছে যে এখানে দুই কালারের দুইটা ট্যাবলেট আছে, যে লোক ধরা পড়ছে মানে আসামি সে এইটা, আর সে হয়েছে তোমার ধরো যারা আস্তানে নিয়ে গেছে সে বলতেছে তোমাকে বাঁচার একটা সুযোগ দিলাম, এইখানে দুইটা ট্যাবলেট আছে, এখানে একটা বিষ, তো একটা বিষ আর একটা ভালো, ধরো সিম্পল নাপার মতো আর কি। তো তুমি যদি তোমার ইচ্ছা মতো চয়েস করো, তুমি যেটা নিয়ে যদি বিষ চয়েস করো সাথে সাথে মারা যাবা 5 মিনিটের মধ্যে, আর যদি তুমি নর্মালটা ইউজ করো তো তুমি মারা যাবা না, তোমাকে মুক্তি দেওয়া হবে। পরবর্তীতে সে একটা নিয়ে একটা ওষুধ নিয়ে ট্যাবলেট নিয়ে খায়া মারা গেছে, বুঝছো। এখন দেখো রাজনীতি কইছিল, মাথা কাটাইতে হবে, যত বড় হইবা বুঝছো তত মানুষের মাথা কাটাইতে হয়, মাথা কাটায় মানুষ উপরে উঠে, কেউ কখনো খাইটটাও উঠতে পারে না, এরা 100% ছিল, বুঝছো, কেউ কখনো পরিশ্রম দ্বারা উপরে যেতে পারে না, অবশ্যই মাথা কাটাইতে হবে। পরিশ্রম দ্বারা গার্মেন্টসের শ্রমিকরা অত পরিশ্রম করে না, তোমার থেকে আমার থেকে বেশি পরিশ্রম করে, সকাল 7টার সময় 8টার সময় উঠতে একটা গার্মেন্টসে যায়, আবার রাত 12টার সময় আসে, অনেক পরিশ্রম করে, বাট তাদের কোনো অগ্রগতি নেই। দেখো ট্যাবলেট খেয়ে মারা গেছে, অ্যাকচুয়ালি সে এদিকে বসছে, কোনো ট্যাবলেটই বিষ ছিল না, দুইটাই নর্মাল ট্যাবলেট ছিল, বিষটা ছিল এই পানির মধ্যে, কথা বুঝছো, তার সাইডে যে বোতলটা বা গ্লাসটা এইটার মধ্যে বিষ ছিল, তো এই পানি খেয়া যে কোনো ট্যাবলেট খেলে সে মারা যেত। তো এইটা হচ্ছে রাজনীতি। আচ্ছা কি যেন বলছিলাম, ওই মারা গেলে সায়ানাইড খেয়ে মারা গেলে কি হয়ে যায়, শরীর কেমন হয়ে যায়, নীল হয়ে যায়। আর এখানে রাজকন্যার কথা বলতেছিলাম, মেয়েদের ওই বাবার কাছে মেয়েরা রাজকন্যা, তাহলে তাদের রক্তটা কেমন নীল, কেন নীল, হিমোসায়ানিন থাকার কারণে। আচ্ছা, আর মেয়েরা কে চলে, ছেলেরা বেশি দ্রুত চলে নাকি মেয়েরা, কে দ্রুত হাঁটে, ছেলেরা নাকি মেয়েরা, ছেলেরা দ্রুত হাঁটে, তাহলে স্লো হাঁটে একটা মেয়েরা, মেয়েদের চলন ধীর, তাহলে এই পরের প্রাণীরা ধীর গতির চলন সম্পন্ন,
গতির চলন সম্পন্ন। এদের চলনটা হয় কি ধীর গতি, আস্তে আস্তে হাঁটে। একটা শামুক আস্তে 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 হাঁটবে। আচ্ছা, আর এদের যদি বলি অবস্থান কোথায় কোথায় থাকে, যেরকম আমরা প্লাটিহেলমিনথেস কোথায় থাকে বলছিলাম, পরজীবী হ্যানত্যান, অপুষ্টিক নালীতে থাকতে পারে, অক্ষুদ্রান্তে বিহরণ থাকতে পারে। তো এই মলাস্কা পরের প্রাণীদের অবস্থান যদি বলি, মেয়েরা কিন্তু বর্তমানে সর্বত্রই জব করে, সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, এই সব কিছুতে মোটামুটি মেয়েদের, ফ্রিল্যান্সার, পাইলট, সব কিছুই। তো মনে রাখবা এই পরের প্রাণীরাও এভরিহোয়ার, সব জায়গায় বাস করতে পারে। এরা কিছু কিছু আছে গর্তে বাস করে, গর্তবাসী, কিছু কিছু আছে পাহাড়ের উপরে বাস করে, পানিতে বাস করে, এভরিহোয়ার, যে জলে স্থলে দুই জায়গাতে বাস করতে পারে। জলে স্থলে সব জায়গাতেই এই পর্বের প্রাণীরা, মলাস্কা পর্বের প্রাণীরা বাস করতে পারে। মনে রাখবা মেয়েরা সব সেক্টরে বর্তমানে চাকরি করতেছে, ঠিক আছে। তো মেয়ে দিয়া কিন্তু আমরা তার যে মেজর মেজর বৈশিষ্ট্য, মতে মলাস্কা মতে মেয়ে দিয়া, মেয়ে থিওরি দিয়া যে মেজর মেজর বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের করা হয়ে গেছে। এখন যে কমন কমন বৈশিষ্ট্য আছে, যেরকম প্রতিসাম্যতা কেমন, সিলুম কেমন, কত স্তরী, এই নর্মাল সংগঠন মাত্রা কেমন, এই নর্মাল বৈশিষ্ট্যগুলো তোমার লিখতে হবে। তো আমরা লিখে ফেলো, লেখো। প্রথমে লেখো সংগঠন মাত্রা। এগুলো আমি লিখবো না, আমি জাস্ট বলবো, তোমরা লিখে নিবা। সংগঠন মাত্রা লেখো। সংগঠন মাত্রা কেমন? অঙ্গতন্ত্র, সবচেয়ে উন্নতটা অঙ্গতন্ত্র মাত্রা। তারপর লেখো ব্রণস্তর, কয় স্তরী? ত্রিস্তরী। 3 থেকে শুরু করে বাকি সবাই ত্রিস্তরী। পরে লেখো সিলুম। সিলুম কেমন? সিলুম ইউসিলুম, ইউসিলুম প্রকৃত সিলুম। পেরিটোনিয়াম পর্দা কিন্তু আছে। সিলুম হওয়ার 3টা শর্ত বলছিলাম না সকালে। ত্রিস্তরী, ফাঁকা স্থানটা কোথায় হবে? পরিপাক নালী এবং দেহ প্রাচীরের মাঝখানে ফাঁকা স্থান এবং একটা পর্দা থাকবে, পেরিটোনিয়াম পর্দা। 3টা থেকে 3টা শর্ত ফিল আপ করলেই ওটাকে আমরা ইউসিলুম বলবো। সংগঠন মাত্রা লেখছ, ব্রণস্তর লেখছ, ত্রিস্তরী। প্রতিসাম্যতা সকালে পড়ে দিছি। প্রতিসাম্যতা কেমন? দ্বিপার্শ্বীয় প্রতিসম। বলছিলাম একটা ব্যতিক্রম আছে, বলছিলাম কিন্তু 5-এর মধ্যে একটা ব্যতিক্রম আছে। লেখো প্রতিসাম্যতা কেমন? দ্বিপার্শ্বীয় প্রতিসম। তুমি দেখছো তো, জিনুক দেখছো তো, জিনুক দুই কপাট বিশিষ্ট এরকম জিনুক। ধরো জিনুকটাকে খুলে ফেললাম, জিনুককে খোলার পরে দেখো যে এটা দেখো মাঝখান দিয়ে 2 ভাগ করলে সমান হবে কিনা? একটা জিনুককে মাঝখানে ভাগ করলে 2 ভাগে ভাগ হবে। তার মানে জিনুকের প্রতিসাম্যতা কেমন? দ্বিপার্শ্বীয় প্রতিসম। যখন কোন একটা প্রাণীকে মাঝখান দিয়ে কাইটা সমান 2টা, হুবহু 2টা ভাগ পাওয়া যাবে, তখন তাকে আমরা বলবো দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে মলাস্কাদের সবগুলাই দ্বিপার্শ্বীয় প্রতিসম, একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম তো ব্যতিক্রমী, লেখো ব্যতিক্রম। দ্বিপার্শ্বীয় প্রতিসমের এখানে লেখো ব্যতিক্রম হচ্ছে কি? শামুক। শামুকের প্রতিসাম্যতা অপ্রতিসম। শামুকরে সমান 2 ভাগে ভাগ করা যায় না, তার মানে শামুকের প্রতিসাম্যতা কেমন? অপ্রতিসম। শামুক অপ্রতিসম। শামুক অপ্রতিসম। আচ্ছা, তোমরা একটু এতে চলে যাও তো, রেতিজীব চলে যাও। 2 নম্বর পয়েন্ট আমরা লিখছিলাম রেতিজীব বা কাইটিনময়। একটা প্রাণী রেতিজীব নাই, বা একটা শ্রেণীর রেতিজীব নাই, সেটা হচ্ছে ঝিনুক। লেখো ঝিনুকের রেতিজীব বানাই। ঝিনুকের কি নাই? রেতিজীব বানাই। ঝিনুকের রেতিজীব বানাই। ঝিনুকের রেতিজীব বানাই। এখন একটা জিনিস খেয়াল করবা, ধরো আমরা বলতেছিলাম মানুষ কোন পর্বের বলতো? কয়টা? মানুষ কোন শ্রেণীর? মাম্মালিয়া। ক্লাসিফিকেশনের মধ্যে প্রথম থেকে পর্ব, পরে শ্রেণী, এরকম আছে না? তো পর্বের নিচে কিন্তু শ্রেণী থাকে। তো এটা ঝিনুকটা কোন পর্বের? মলাস্কা পর্বের। অনেক সময় আসতে পারে ঝিনুকটা কোন শ্রেণীর। তুমি একটু খেয়াল করো, এইখানে কপাট বা দরজা কয়টা? 2টা না? আর কপাটকে কিন্তু আমরা বলি বাল্ব। বাল্ব মানে কপাটিকা, রক্তের মধ্যে পড়ার কথা। হ্যাঁ, 8 নম্বর ক্লাস, সকালে 7 নম্বর ছিল। দেখো যা বলতেছিলাম, ঝিনুকের কপাট কয়টা? 2টা। কপাটিকার ইংরেজি কি? বাল্ব। বুঝছো? পড়ছো না? বাইকাস্পিড বাল্ব, টাইকাস্পিড বাল্ব, রক্তের মধ্যে ছিল। বাল্ব মানে দরজা বা কপাটিকা। এদের বাল্ব কয়টা? 2টা। এজন্য এদের যে শ্রেণীটা, এই শ্রেণীটার নাম, ঝিনুকের শ্রেণীর নাম হচ্ছে বাইবালবিয়া। অর্থাৎ বাই মানে 2, বাল্ব মানে কপাটিকা, 2টা কপাটিকা বহন করে, এজন্য বলে বাইবালবিয়া।
জিনুকের শ্রেণীর নাম কি? জিনুক কোন শ্রেণীর? জিনুক হইছে তোমার বাইভালভিয়া শ্রেণীর। জিনুক বাংলাতে লেখো বাইভালভিয়া, বাইভালভিয়া শ্রেণীর। নোট করার চেষ্টা করবা, শিটে বইয়ে থাকলে থাকো। বাইভালভিয়া শ্রেণীর, বাইভালভিয়া শ্রেণীর। মনে রাখবা এই যে চোখের ভিজুয়ালাইজেশন দাও কিন্তু অনেক পড়াশোনা হয়। তুমি খাতার তোমার এই লাইনটা মাঝখানে ছিল নাকি প্রথমে ছিল নাকি শেষের দিকে ছিল, এই নোটটা দেখেও কিন্তু অনেক সময় অনেক কিছু মনে হয়, বুঝছো? আমার কিন্তু অনেক সময় মনে আছে যে আমার কোন পৃষ্ঠার মধ্যে বা কোন লাইনটা কোন দিকে আসছিল, এইগুলো কিন্তু চোখে বাসে, বুঝছো? এই জন্য নোট দরকার, সবসময় নোট করবা, সিকোয়েন্স নিয়ে নোট করবা, নোট দরকার, খুবই গুরুত্ব। ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য হচ্ছে একটা নোট থাকা। আচ্ছা, তো দেখো এটা বাইভালভিয়া শ্রেণীর। আর যে শামুক যে আছে না, এই শামুকের একটা শ্রেণীর নাম আছে। এই শামুক হচ্ছে তোমার গ্যাস্ট্রোপোড শ্রেণীর। গ্যাস্ট্রোপোড, গ্যাস্ট্রোপোড। পোর্ট শব্দের অর্থ কি বলতো? পোড়া। পোড়া মানে কি? পা। পোড়া শব্দের অর্থ কি? পা। আর্থোপোডা, পা। পোড়া মানে পা। আর গ্যাস্ট্রো শব্দের অর্থ হলো পরিপাক বোঝায় বা পেট বোঝায়। গ্যাস্ট্রো মানে পাকস্থলী। গ্যাস্ট্রিক পড়ছো না? গ্যাস্ট্রিক মানে পাকস্থলী। ওই গ্যাস্ট্রিকের মূল শব্দ হচ্ছে গ্যাস্ট্রো। গ্যাস্ট্রো মানে পেট। তো পেটের দিকে, পেটের দিকটা কোনটা? এটা হচ্ছে কি দিক? পিঠের দিক। আর এটা কি দিক? পেটের দিক। এটাকে বলে অঙ্কীয় দিক, এটাকে বলে পৃষ্ঠীয় দিক। এগুলো পড়াবো। এটাকে বলে ভেন্ট্রাল সাইড, এটাকে বলে ডরসাল সাইড। আপাতত লাগবে না। তো পেটের দিকে বা অঙ্কীয় দিকে তাদের পা থাকে, পেটের দিকে পা থাকে, এজন্য এটাকে বলে কি? গ্যাস্ট্রোপোড। পোড মানে পা, আর এটাকে মানে কি? পেট। পেট যে দিকে ওই দিকে পা থাকে, পেট যে দিকে ওই তলে পা থাকে, বুঝছো? এদেরকে বলে কি? গ্যাস্ট্রোপোড। আবার কিছু কিছু আছে মাথার দিকে বাহু টাহু পাটা থাকে, ওটাকে বলে সেফালোপোড, বুঝছো? সেফালোপোড। ওই আমরা একটু পরে পড়বো অক্টোপাস। অক্টোপাস যে আছে না, অক্টোপাসের বাহুগুলা তৈরি হয় মাথা থাইকা, ওটাকে বলে সেফালো। সেফালো শব্দের অর্থ হচ্ছে মাথা। সেফালো, সেফালো শব্দের অর্থ হচ্ছে মাথা বা মস্তিষ্ক। সেফালো মানে কি? মাথা অথবা কি মস্তিষ্ক বোঝায়। তাহলে সেফালোপোড কাকে বলবো? অক্টোপাসকে বলবো। অক্টোপাস বা স্কুইড নামে একটা জিনিস আছে, স্কুইড। অক্টোপাস, স্কুইড, এরা হচ্ছে সেফালোপোড। সেফালোপোডের অন্তর্ভুক্ত করা অক্টোপাস, স্কুইড। গ্যাস্ট্রোপোডের অন্তর্ভুক্ত করা শামুক। বাইভালভিয়ার অন্তর্ভুক্ত করা জিনুক। এই তিনটা মনে রাখলে হবে। শামুক, জিনুক, অক্টোপাস, স্কুইড, এগুলো কিন্তু উদাহরণ হয়ে গেছে আমাদের, কিন্তু উদাহরণ হয়ে গেছে অলরেডি। কি কি? শামুক, জিনুক, অক্টোপাস, স্কুইড, এরা মলাস্কা পর্বের প্রাণী। শামুক, জিনুক, অক্টোপাস, স্কুইড, এরা কোন পর্বের প্রাণী? মলাস্কা পর্বের প্রাণী। মলাস্কা পর্বের প্রাণী, ঠিক আছে? মলাস্কা পর্বের প্রাণী। আচ্ছা, বলো তো এন্টারোজোয়া নাকি প্যারাজোয়া? এন্টারোজোয়া, নন কর্ডেড। ওকে, আচ্ছা, একটা কথা যেহেতু আইসা পড়ছে বইলা ফেলি। এই যে শামুক আর জিনুক, স্কুইড এবং অক্টোপাস, আমি উদাহরণ লিখি। দেখো, এই পরের প্রাণীদের উদাহরণ লিখতেছি। উদাহরণ, এই পরের প্রাণীদের উদাহরণ। প্রথমে লিখলাম শামুক। বলো কোন শ্রেণীর? কোন শ্রেণীর? গ্যাস্ট্রোপোড। জিনুক কোন শ্রেণীর? বাইভালভিয়া। তারপর অক্টোপাস, অক্টোপাস আর হচ্ছে কি? স্কুইড। দন্ত শয়ক, স্কুইড। এই দুটো কোন শ্রেণীর? সেফালোপোড। গ্যাস্ট্রোপোড, বাইভালভিয়া, সেফালোপোড, এগুলো শ্রেণীর নাম, ক্লাসের নাম। এই চারটা থেকে কোনটা খাইছো? কোনটা খাইছো? একটা খাইছো না? একটাও কেউ গেছো না? কেউই না? আরে অক্টোপাস কেউ খাইছো না? কক্সবাজার গেছো না কেউ? আরে তোমরা তো জীবনে কিছুই দেখছো না। দেখো, অক্টোপাস এবং স্কুইডের মধ্যে অক্টোপাসের দামটা একটু বেশি, এন্ড এটা খুব কমই পাওয়া যায়। বেশিরভাগ পাওয়া যায় স্কুইড। বাট এই দুইটার চেহারা দেখতে প্রায় সেম। খেয়াল করো, আমি আমার লাইফের একটা ঘটনা করি। সেন্ট মার্টিন, মানে আমি বিয়ে করার পরে বউ নিয়ে যখন প্রথম সেন্ট মার্টিন গেছি, বুঝছো? তো সে বলতেছে যে অক্টোপাস, ওখানে কিছু বাসনের দোকান আছে, বলতেছে যে অক্টোপাস 350 টাকা মূল্য, অক্টোপাস বাজি করে বাজে ব্যবচ্ছা হিসেবে খাইতে পারবেন। তো এটা আমি দেখে বুঝি যে এটা অক্টোপাস না। বা তার সাথে খুব তর্ক হয়েছে আমার
বুঝছো? তার সাথে খুব তর্ক হয়েছে, সে বলতেছে এটা অক্টোপাস, আমি বলছি না এটা তো অক্টোপাস না। মানে অক্টোপাস স্কুইড এরা দেখতে প্রায় সেম চেহারা, 90% চেহারা সেম, তুমি দেখে বুঝবাই না যে এটা অক্টোপাস নাকি এটা স্কুইড। তবে দুইটা জিনিস আছে, অক্টোপাসের ক্ষেত্রে 8টা তার বাহু থাকে, মাথার দিকে এরকম এরকম কতগুলো বাহু থাকে, যেরকম এরকম দেখবা অনেকগুলো বাহু থাকে, এটা ধর এরকম নিচের দিকে বাহু থাকে, লম্বা লম্বা বাহু থাকে, 8টা বাহু থাকে। অক্টোপাসের 8টা বাহু, এটা লাগবে না এমনি বলতেছি, 8টা বাহু থাকে, এটারও 8টা বাহু থাকে। বাট পার্থক্য হয়েছে এইটার 2টা কোর্শিকা থাকে, বড় বড় কোর্শিকা থাকে, দুইটা কোর্শিকা থাকে। বাট অক্টোপাসের কিন্তু কোর্শিকা নাই, অক্টোপাসের কি নাই? কোর্শিকা নাই। তো এই যে অক্টোপাস আর স্কুইড দেখার চিনার উপায় হয়েছে কোর্শিকা আছে কিনা নাই। কোর্শিকা না থাকলে অক্টোপাস, থাকলে কি। কিন্তু ফুন্ডা ব্যবসায়ীরা কি করছে জানো? কোর্শিকা কেটে ফেলছে। কোর্শিকা তো ছিল, কোর্শিকা গুড়া থেকে কেটে ফেলছে, কিন্তু কাটলেও কিন্তু এখানে কি একটা দাগ থেকে যাবে। তো আমি ওই দাগ দেখে বুঝছি যে এটা অক্টোপাস না, এটা স্কুইড। তাহলে বুঝছো? এন্ড সে এটা স্বীকার করছে, হ্যাঁ এটা স্কুইড। তখন পরে সে স্বীকার করছে হ্যাঁ এটা স্কুইড। বুঝছো? তো দুইটার মূল্য কিন্তু সেম না। ধরো পাঙ্কাশ আর রুই মাছের মূল্য কি সেম হবে না। তো ডাক্তার আছে এরকম স্কুইডে অক্টোপাস বলে বিক্রি করে। তো সবসময় যে বইয়ের পড়া তোমার পরীক্ষার হলে কাজে লাগবে সেরকম না, বইয়ের পড়াকে মানুষ জীবনে কাজে লাগাইতে হবে, যেরকম এই যে লেগে পড়ছে। আচ্ছা যাই হোক, শামুক, ঝিনুক, অক্টোপাস, স্কুইড। আরো দুই একটা উদাহরণ আছে আলিম স্যারের বইয়ের, 2টা উদাহরণ ওটা পরীক্ষা আসে। একটা হচ্ছে সেপিয়া, একটা হচ্ছে ললিগো। এই 6টা উদাহরণ শিখে রাখবা। সেপিয়া এবং ললিগো, এগুলো অনেকটা এই যে এগুলো মাছের মতো দেখতে অনেকটা, বুঝছো? যদি কেউ চাও গুগলে সার্চ করে দেখবা। একবার পরীক্ষা আসছিল ললিগো কোন প্রাণী, কোন পর্বের প্রাণী। এটা আলিম স্যারের বই দেওয়া আছে, অন্যান্য বইয়ে দেওয়া নাই, নরমালি আজমল স্যারের বইয়ে দেওয়া নাই। তাহলে ললিগো কোন শ্রেণীর বলো, কোন পর্বের? মলাস্কা পর্বের। ললিগো মলাস্কা পর্বের প্রাণী, ললিগো মলাস্কা পর্বের প্রাণী। তাহলে শামুক, ঝিনুক, অক্টোপাস, স্কুইড, সেপিয়া, ললিগো, এই 6টা উদাহরণ তোমার শিখতে হবে। নর্মালি মানে 2টা শিখে, বাট আমরা 6টা শিখে বলছি। এর বাইরে জীবনে আসবে না, আসলে আমি রিস্ক, মানে আমি নিলাম রিস্ক যদি এর বাইরে আসে। আচ্ছা, তো উদাহরণ সবকিছু শেষ আমাদের মোটামুটি। এন্ড মলাস্কা পর্বে আমরা শেষ বলতে পারি। আরেকটা কথা, দু একটা কথা বলে দেই। এই যে খুলক কিময় ছিল, খুলক কিময়, চুনময়। খুলক কি ছিল? চুনময়। আমরা যে বাজারে চুন বিক্রি করা যায়, পানির সাথে খাই, এই চুন তৈরি হয় মলাস্কা পর্বের প্রাণীদের খুলক দিয়ে। ওই খুলক গুলাকে চূর্ণ বিচূর্ণ করে গুঁড়া করে আরো কেমিক্যাল মিশিয়ে এটা বাজারে বিক্রি করে। তাহলে তোমাকে যদি বলা হয় কোন পর্বের প্রাণী থেকে বাজারজাত চুন পাওয়া যায়? মলাস্কা পর্বের প্রাণীদের থেকে চুন পাওয়া যায়। ঠিক আছে, একটা শীট দেও, দেখে আমি কোনো কিছু বাদ গেছে কিনা। আমি এখন প্রশ্ন করবো, তোমরা উত্তর দিবা। ঠিক আছে, বাচ্চাদের মতো, মাদ্রাসা স্টুডেন্টদের মতো, ছোট পিচ্ছি পোলাওয়ানের মতো। বলো, প্রথম ক্লাসে পড়াইছিলাম প্রাণী জগতের সর্ববৃহৎ পর্বের নাম কি? সবচেয়ে বড় পর্বের নাম? কত পার্সেন্ট প্রাণী আছে ওইখানে? 75%, মানে 4/3 ভাগ, 75% প্রাণী আছে ওইখানে। দ্বিতীয় বৃহত্তর কি? মলাস্কা। আজকে যে পর্বটা পড়লাম মেয়েদের পর্ব, এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব। আচ্ছা, তারপর আমি দেখি প্রত্যেকটা লাইন পড়লাম, তুমি উত্তর দেবো। সংগঠন মাত্রা, অঙ্গতন্ত্র মাত্রা, ব্রণস্তর, ত্রিব্রণস্তরী, সিলু, প্রতিসাম্যতা, দ্বিপার্শ্ব, ব্যতিক্রমকে। শামুকের প্রতিসাম্যতা কেমন? অপ্রতিসম, রেসপন্স করতে হবে। শরীরটা নরম এবং কি মাংসল। আচ্ছা, মাংসল এই জন্য সে নরম। তারপর তার কিন্তু পা আছে, মেয়েদের পা আছে, তারও পা আছে, এবং সে চলে কিরকম? ধীরে ধীরে চলে, মেয়েদের চলনটা ধীরে ধীরে হয়। আচ্ছা, তারপর আমরা পড়ছি পাতলা একটা দেহের বাইরে পাতলা একটা আবরণ থাকে, তার নাম কি? মেন্টল। মেনদের হাত থেকে বাঁচার জন্য যে পর্দা, তার নাম ছিল কি? মেন্টল। মেন্টল থেকেই কি উৎপন্ন হয়? খুলক তৈরি হয়। মেন্টল থেকে কিছু চুনময় পদার্থ রিলিজ হয়, আরো সাথে অন্যান্য জিনিসপত্র থাকে, ওই সবগুলা মিলা কি তৈরি করে? খুলক তৈরি করে। খুলক কি? শক্ত। খুলক কি? চুন যেখানেই পাবা মন রাখবা এখানে শক্ত, চুন আছে মানে শক্ত। আচ্ছা, তারপর আমরা পড়ছি যে তোমার একটা রেটিজিব্বা থাকে, রেটিজিব্বার ইংরেজি নাম কি? রেডুলা। এটা কিময়? কাইটিনময়, কারণ এটা শক্ত। থাকে না কার? ঝিনুকের। ঝিনুকের শ্রেণীর নাম কি? বাইভালভিয়া। 2টা কপাট থাকে তার, এই জন্য বাইভালভিয়া। আচ্ছা,
রক্ত সংবহন কি প্রকৃতির? মুক্ত, অর্ধমুক্ত নাকি বদ্ধ? অর্ধমুক্ত প্রকৃতির। ঠিক আছে, অর্ধমুক্ত প্রকৃতির। রক্তের কালার কি? নীল। কেন নীল? হিমোসায়ানিন থাকে, হিমোসায়ানিনের বর্ণ নীল। আচ্ছা, হিমোসায়ানিন থাকার কারণে রক্তের বর্ণ নীল। পৌষ্টিক নালী সোজা নাকি পেঁচানো? কি আকৃতির? ইউ আকৃতির। এই যে পৌষ্টিক নালী পেঁচানো, ইউ আকৃতির। প্যাচকে জুম করলে ইউ পাওয়া যায়, এটা মুখস্থ দরকার নাই। আচ্ছা, তারপর অবশ্যই তারা একলিঙ্গি, মোটামুটি একলিঙ্গি, দুই একটা উভলিঙ্গি থাকতে পারে, ওটা ব্যতিক্রম। বাট বেশিরভাগ ক্ষেত্রে কি 4 থেকে বাকি সবাই মোটামুটি একলিঙ্গি, দুই একটা উভলিঙ্গি থাকলে ওটা ব্যতিক্রম, সময় আছে এখনো। আর তারপর আমরা বলছি যে ওই যে চূর্ণ বিচূর্ণ করে এদের খুলকে চূর্ণ বিচূর্ণ করে কি পাওয়া যায়? চুন পাওয়া যায়। আর একটা কথা মনে রাখবা, লাস্টের কথা, সেটা হচ্ছে মেন্টল যে আছে, এদের কিন্তু রক্ত সংবহন তন্ত্র আছে, আগের গুলা ছিল না। এদের শ্বসন তন্ত্র আছে, আগের গুলা ছিল না। এদের শ্বসনে কাজ করে মেন্টল, ফুলকা অথবা ফুসফুস, দুইটা থাকতে পারে। এদের শ্বসন অঙ্গ আছে। মেন্টল যে ছিল, মেন্টল পর্দাটা, এই পর্দাটা কিন্তু শ্বসনের কাজে লাগে। এন্ড আরো কিছু আছে, দুই একটা ফুসফুস অথবা ফুলকা, এদের কিন্তু কি শরীরের মধ্যে থাকতে পারে, সবার নাই বাট দু একজনের থাকতে পারে। তাহলে ফুলকা, ফুসফুস, মেন্টল পর্দা। ফুলকা, ফুসফুস, মেন্টল পর্দা দ্বারা তারা কি করে? শ্বসন কার্য চালায়। তারপর উদাহরণের মধ্যে বৈজ্ঞানিক নাম শামুক ঝিনুকের শিখতে হবে। শামুক ঝিনুকের বৈজ্ঞানিক নাম শিখতে হবে। এর মধ্য দিয়ে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন পড়া হয়ে গেছে। ঠিক আছে, আমাদের কোনো কিছুই বাকি নাই।